উপনির্বাচনে 4 কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ঘোষণা। বাগদায় চমক জোড়াফুল শিবিরের। মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকেই প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি আবির। আমরা দেখছি যে বাগদাতে সেখানে তৃণমূল কংগ্রেস অর্থাৎ ঘাসফুল শিবির একটা চমক রাখলো। মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকেই প্রার্থী করলো। কি রণকৌশল তৃণমূলের তাকে প্রার্থী করায়? আমরা প্রথমেই বলেছিলাম যারা লোকসভা নির্বাচনের প্রার্থী তারা যে বিধানসভা কেন্দ্রের সেখানকার বিধায়কও ছিলেন। এদিক থেকে দেখতে গেলে রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ, এই দুটি জায়গা থেকেই কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী দুজনকে প্রার্থী করলো তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, বাগদা কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য বিশ্বজিৎ দাসকেই জানানো হয়েছিল, যদিও বিশ্বজিৎ দাস তিনি জানিয়েছেন যে তিনি সংগঠনের কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান, তিনি নির্বাচনে লড়াই করতে চান না। এবং যেহেতু বাগদার মতো জায়গাতে সেখানে মতুয়া ভোট একটা ফ্যাক্টর, তাই ঠাকুরবাড়ির মেয়েকে প্রার্থী করে নতুন মুখ তাকে সামনে নিয়ে এসে কার্যত চমক দিল তৃণমূল কংগ্রেস। তার রাজ্যসভার সাংসদেরা ঠিকই, তবে এক্ষেত্রে দাঁড়িয়ে মতুয়াদের যে মন জয়ের যে চেষ্টা প্রার্থী হিসেবে তার মধ্যে দিয়ে তারা করাতে চাইছে তৃণমূল। আমরা জানি যে লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফল বিশ্লেষণের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বাগদা যে বিধানসভা আসন সেখানে পিছিয়ে রয়েছে, যদিও তৃণমূলের বক্তব্য যে লোকসভা এবং বিধানসভার যে ফারাক অনেকটাই রয়েছে, ভোটের বিস্তার ফারাক থাকে, ইস্যুর ফারাক থাকে, ফলে সেদিক থেকে দেখতে গেলে তারা এই জায়গাটা নতুন মুখ দিয়ে তারা জয় ছিনিয়ে আনতে পারবে, এমনটাই আশা করা রাখছেন। বেশ, ধন্যবাদ আবির। নাম ঘোষণার সঙ্গে শুরু প্রচার। বাগদায় তৃণমূল প্রার্থীর নামে দেওয়াল লিখানো শুরু। জয় নিয়ে আত্মবিশ্বাসী ঠাকুরবাড়ির সদস্য কি বলছেন মধুপর্ণা শোনাবো। মানে ভয় তো থাকবেই থাকে, তাও তো মা আছে সাইডে, আমার পিলার আছে, সেজন্য আমার কোনো চিন্তা নেই। মা যেমন লোকেদের জন্য করে সেরকম আমি চাই কি আমি ওরকম করি। পার্টির লোকরা আছে, ওরাই সবাই মিলিয়ে মানে ভিক্টরিটা পাওয়ার এখন মেন টার্গেট। মতুয়া সমাজের উন্নয়ন করবো, যা হোক, যতটুক হোক আমি মানুষের জন্য, আমার যতটুক আমার ক্ষমতায় থাকবে মানে জেতার পরে ততটুকু আমি লোকের জন্য করব। মানুষের কাছে কিসের ভিত্তিতে ভোট চাইবে? উন্নয়নের জন্য, মতুয়াদের উন্নয়ন হবে। এদিকে মানিকতলায় প্রার্থী করা হয়েছে প্রয়াত সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে। সেখানেও আমরা দেখছি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস। মানিকতলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে সুপ্তি পান্ডেকে। এর পাশাপাশি ফুল বদলে ফের রানাঘাট দক্ষিণ প্রার্থী মুকুটমণি অধিকারী এবং আপনাদের জানাবো রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রানাঘাটের দক্ষিণ প্রার্থী করা হয়েছে সেখানে মুকুটমণি অধিকারীকে, আর রায়গঞ্জের তৃণমূল প্রার্থী করা হয়েছে কৃষ্ণ কল্যাণীকে। দুজনেই কিন্তু ফুল বদল করেছেন। আমি অত্যন্ত আশাবাদী যে সমস্ত কর্মী সমর্থকরা এবং নিচু স্তরের নেতৃত্বরা আমরা একসাথে এই লড়াইয়ে নামবো এবং জয় ছিনিয়ে আনবো। সমস্ত স্তরের মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন, কিন্তু আমরা আমাদের নিজস্ব ভোট ব্যাংকে অনেক জায়গাতেই ভোট বাক্সে কনভার্ট করতে পারিনি। নিজেদের মধ্যে যে কমিউনিকেশনের গ্যাপ যেটা তৈরি হয়েছিল, সেই জিনিসটা আমরা এবার মিটিয়ে এবারের ভোটে ভালো রেজাল্ট করব। রায়গঞ্জের যেটা দাবি ছিল তার 80% আমি কাজ করতে পেরেছি, কিছু কাজ পেন্ডিং রয়েছে। আশা করব রায়গঞ্জবাসী এবার আমাকে সুযোগ করে দিবেন সেই সব কাজ পূরণ করার জন্য। লোকসভা একটা আলাদা মেরুকরণে ভোট হয়, বিধানসভা আলাদাভাবে ভোট হয়। দল নিশ্চিত এটা পর্যালোচনা করবে যে কোথায় আমাদের ত্রুটি থেকে গেল। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি, সেই জন্য দল আমার উপর আস্থা রেখেছে। এবার ভোটটা উন্নয়নের জন্য রায়গঞ্জবাসী আমাকে দেবে।